আসসালামু আলাইকুম, আমি নাজমুল নাহিদ। সকালবেলা আপনার 9:30টার দিকে একটা ফোন আসছিল। এখন ঘটনা হচ্ছে আসছি 10:30 বাজে। তো আসছি আমি বাসা বাড়িতে একটা সাপাসি মোটর এখানে দেখার জন্য। সাপাসি মোটর বাসা বাড়ি, যেটা অনেকেই ব্যবহার করে, সচরাচর অনেকেই ব্যবহার করে থাকেন। শুনলাম যে এনারা বললো যে মোটর নাকি পানি ওঠে না, অনেক অনেক সময় আস্তে পানি ওঠে, অল্প কম ওঠে, অনেক সময় মানে পানি আসতেছে। এটার কারণ শুধু আপনারা হয়তো অনেকেই বাসা মোটর দ্বারা ব্যবহার করেন, নিজে নিজে কাজ করার চেষ্টা করবেন না কখনো। কারণ কি, এটা অনেক সময় দেখা যায় যে আমাদের যে ফেজ, অর্থাৎ যে 220 ভোল্ট আছে পল্লী বিদ্যুতের, এটার আর্থিং মিস করে অনেক কারণে, অথবা ক্যাপাসিটার মিস হয়, অথবা আপনার এখানে যে পুশ যে থাকে, আপনার অ্যাম্পিয়ার পুশ যে থাকে মোটরের, সেটার কারণে হয়ে থাকে। তো ব্যক্তিগতভাবে আপনার টেকনিশিয়ানরা ব্যক্তিগতভাবে কাজ করার চেষ্টা করবেন না, টেকনিশিয়ান তো অবশ্যই কাজ করার চিন্তা ভাবনা করবেন, যে কোনো টেকনিশিয়ান, আমি হোক বা যে কোনো হোক। তাহলে কি হবে, আপনার জিনিসটা ক্ষতি হবে না, দেখে শুনে কাজ করতে পারবেন। আসলে আপনার দেখি কি অবস্থা আছে। এখন আমরা মোটরটি প্রথমে অ্যাম্পিয়ার মেশিন দিব, দিয়ে আপনি চেক করবো যে এটা কি অবস্থায় বর্তমানে আছে। আমাদের অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার নিচ্ছে মোটামুটি। বুঝলাম না, লাইন অফ হয়ে গেল, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। এখন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই বাসাতে মানে আমি অ্যাম্পিয়ার মেশিন বাজাতেই বিদ্যুৎ চলে গেছে। আমি তো বলছি যে ক্যাপাসিটির কারণে অনেক সময় মোটর পানি কম আসে, অনেক সময় দেখা যায় যে আর্থিংয়ের তার ছিঁড়ে যায়। আমাদের যে ট্রান্সফর্মার আর্থিং থাকে বাসা বাড়িতে, ট্রান্সফর্মার আর্থিং যে যায়, এই ট্রান্সফর্মার আর্থিং ছিঁড়ে গেলে পুল থেকে, সেটার কারণে পানি কম আসে। এবং আপনার অনেক সময় দেখা যায় যে হয়তো রিলে সুইচ, পুশ সুইচ, এগুলো সব কাজ করে না। অবশ্যই যে ভালো টেকনিশিয়ান, এই খারাপটা টেকনিশিয়ান এই গ্রামে আছে, উনিও ভালো ছিলেন, এখানে মানুষের সাথে কাজ করে। উনি বুঝতে পারেনি যে, উনি আমাদের ফোন করছে, উনি বুঝতে পারেনি যে এই বিষয়টা কী হয়ে গেছে। তো আমরা তো অনিবর্ত কাজ কোনো কিছু জানি, তো আমাদের ভিডিও উনি যদি দেখে বা আরও দেখে, তারা তো শিখতে পারবে। দেখে আজকে আচ্ছা, আপনার যে ট্রান্সফর্মার আর্থিং বাসাতে না গেলে আপনার ঘটনা হচ্ছে কোনো আপনার 1,500 ওয়াটের বিদ্যুৎ, মানে আপনার ধরেন 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার যেগুলো বিদ্যুৎ, আপনার রাইস কুকার থেকে শুরু করে অনেক কিছু আছে, এগুলো কিন্তু চালাতে পারবেন না অবশ্যই।